সামান্য একজন গ্যারেজ মেকানিক এখন এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, কিভাবে সম্ভব? তুই আমাকে নিয়ে রাখবি কোথায়? অস্তিমার কাছে চেহারা নিয়ে কখনো আমার সামনে আসবি না, বের হয়ে যা। তুমি কি করে ভাবলে তোমার মতো একজন গ্যারেজ মেকানিকের সাথে? বের হয়ে যা। কি ব্যাপার, কি হলো এখন আবার বাইকটাতে? স্টার্টও নিচ্ছে না। হ্যালো মিস্টার মাসুদ, জাস্ট 5 minutes, I'm coming. হ্যাঁ স্যার, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা, বাইকটা স্টার্ট বন্ধ হয়ে গেল আর স্টার্টই নিচ্ছে না। স্যার আমি একটু দেখি। তুমি ওকে জাস্ট 5 minutes, আমি মেলটা চেক করছি। হ্যাঁ বসে দেখুন। কি বলছো? হ্যালো স্যার, জাস্ট 5 minutes. ওকে স্যার, ওকে ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। আসলে জন্য আমি আপনাকে অসময়ে সাহায্য করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। অর্থের প্রয়োজন নেই, আপনার কাছে রেখে দিন। সত্যি এই প্রথম কাউকে দাও। আমার কার্ডটা রাখো, আর সময় করে তোমার অফিসে আসো। আজ আমি একটু ব্যস্ত আছি তো, অফিসে আসো, তারপর তোমার সাথে আমার কথা হবে। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। ওহ, আই এম রিয়েলি সরি। আচ্ছা, ওই দিন তাড়াহুড়ো করে তোমার নামটাই জিজ্ঞাসা করা হলো না। আচ্ছা, তোমার নামটা? সেখান থেকে সামান্য কিছু উপার্জন করি, সেটা দিয়েই আমার জীবন চলে। আসলে কোনো কাজই ছোট নয়, তাই সেটা পূরণ করতে পারবো। তাছাড়া অনেক জায়গায় জবের অ্যাপ্লাই করেছি, কিন্তু সব জায়গায় একটাই ডিমান্ড, অনেক টাকা। কোনো উপায় ছিল না, তখন থেকে আমি ওখানে কাজ করি। সো স্যাড। তোমার কথা শুনে আজ আমার অনেক কষ্ট হচ্ছে। 2 কোটি টাকার একটা ডিল ছিল, ওদিন যদি সময় মতো মিটিংটা অ্যাটেন্ড করতে না পারতাম, আমার ডিলটাই ক্যান্সেল হয়ে যেত। ওই দিনের ওই পুরো ব্যাপারটার ক্রেডিটটা কিন্তু আমি তোমাকে একটা অফার করতে চাই, যদি তুমি অ্যাকসেপ্ট করো। জি স্যার, বলুন। অ্যাকচুয়ালি আমার এই কোম্পানিতে একজন ম্যানেজার ছিলেন, কিছুদিন আগে উনি রিজাইন। কি বলছেন স্যার? এত কম সময়ের পরিচয় আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন? স্যার, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। তার থেকেও একজন ভালো মনের মানুষ হওয়াটা আমার কাছে অনেক ম্যাটার করে, আর সে ভালো মনটা আমি তোমার ভিতর দেখেছি। আর মানুষ চেনার কথা বলছো, মানুষ চেনার আমি আসলে জানি না স্যার আপনাকে কিভাবে কৃতজ্ঞতা জানাবো। আসলে স্যার আমার অনেক ইচ্ছা ছিল আমি একদিন একজন বিজনেসম্যান হব। তুমি আর এখন থেকেই তোমার কাজ আর অনেস্টির উপর ডিপেন্ড করবে তুমি কত দূর এগোবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। দীপ্ত সেই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হয়ে যায় এবং কয়েক বছরের মধ্যেই সে শহরের সব থেকে বড় নাম করা ডিএস কোম্পানিটি কিনে। আমাদের অফিসে নতুন এমডি স্যার এসেছে, বুঝতে পারছি না আপনাকে কেন ডাকলো স্যার। শুনুন, তা নাহলে আমি দুজনই ফেসে যাব। আরে আপনি এখনো বসে আছেন কেন? স্যার ডেকে। বসুন। কিভাবে সম্ভব? কি হিসাবটা মেলাতে পারছেন না, তাই তো? ভাগ্য, পরিশ্রম আর উপরওয়ালা আমাকে এই জায়গা। তাহলে হিসাব এত গড়বড় কিভাবে করলেন? লাস্ট 1.5 বছরে 25 কোটি টাকার কোনো হিসাব নেই। কি হিসাবটা মেলাবেন না? না মানে স্যার, হিসাব মানে? এত মানে করতে হবে না। এই হিসাবটা আপনি মেলাতে পারবেন না, কারণ পুরো টাকাটা আপনার পকেটে, সেটা আপনি শিকাকে ফেরত দিয়ে দেবেন। স্যার আপনি তো আমাকে চিনেন, এই কোম্পানির এত বড় পদ থেকে আমাকে সরাবেন না প্লিজ স্যার। স্যার আপনি যা চাবেন আমি তাই দিব, পদ থেকে সরাবেন না। নিজের চাকরি বাঁচাতে আপনি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাইছেন? সত্যি সত্যি মিস্টার জুয়েল? সময় রিজাইন লেটারটা নিয়ে যাবেন,
আর হ্যাঁ, যে জিনিস একবার ফেলে রেখে এসেছি তার এখন ফেরত চাই না। আমার লয়ারের সাথে কথা বলে আইন বাবা, তুমি কখন আসলে? তোমার কি কিছু হয়েছে? তোমাকে খুব চিন্তিত লাগছে। তাহলে শোন মা, মানে কিভাবে সম্ভব? ও তো সামান্য একজন গ্যারেজ মেকানিক ছিল। মারে তুই একবার দীপ্তর কাছে যা, ও তো তোকে ভালোবাসতো। আমাদের যে নতুন রিসোর্টের কাজটা চলছে, আগামীকাল দীপ্ত ওইখানে থাকবে। বাবা, তুমি চিন্তা করো না, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। তুমি এখন এক্সকিউজ মি। ইনফ্যাক্ট অনেক হ্যাপি আছে। আমি জানি আমার তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই। সেদিন আমি আর আমার বাবা মিলে তোমাকে যে অপমানটা করেছি, তুমি নিজে স্ট্রাগল করে এত কিছু অ্যাচিভ করেছো, এটা দেখি। আচ্ছা দীপ্ত, আজও কি তোমার মনের আমারও পড়েছিল সেদিন, তোমার থেকেও বেশি। আসলে আমি সেদিনই বুঝেছি সত্যিকারের ভালোবাসার অনুভূতির দাম কেউ দেয় না। বুঝে দিয়েছিল গরিবের সাথে ভালোবাসা তো দূরে থাক, বন্ধুত্বটাও রাখা যায় না। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। আর একটা অনুরোধ নিয়ে আমি তোমার কাছে এসেছি, যদি পারো আমার বাবার চাকরিটা তুমি ফিরিয়ে দিও। তোমার ক্ষমা চাওয়ার মুখ নেই জেনেও যে কোম্পানির সাথে একটানা 1.5 বছর ধরে ফ্রড করে আসছে। আমি চাইলে আইনের আশ্রয় নিতে পারতাম, আমি চাইলে তার অনেক বড় শাস্তি হতো, জেল হতে পারত, কিছুই করিনি। আর হ্যাঁ, কাউকে গরিব বলে তার সামর্থ্য নিয়ে ছোট করার আগে একবার ভেবে দেখো। সময় কারো চিরদিন একরকম থাকে না। আশা করা আর কাউকে ছোট করা উচিত না, কারণ তুমি নিজেও জানো না কখন যে কার দরজায় গিয়ে কড়া নাড়তে হয়, যেমনটা তুমি এখানে এসেছো। বাট আনফোনটা দেখে শেষটা বিচার করবে না। ডোন্ট জাস্ট টু কুইকলি and never ever show your face again to me. Goodbye. প্লিজ।